সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে 1 সেকেন্ডেই তুমি অ্যাডভার্ব চিনবা। প্রশ্নটি দেখা মাত্রই তুমি বলতে পারবা কোথায় অ্যাডভার্ব আছে। অ্যাডভার্ব চেনার সহজ কৌশলটা হচ্ছে কোথায়, কখন, কিভাবে বা কতবার, এইগুলো দিয়ে প্রশ্ন করলেই তুমি কিন্তু সহজে তুমি অ্যাডভার্ব চিনতে পারবা। এবং তুমি ভার্বকে তোমাকে প্রশ্ন করতে হবে। তুমি ভার্বকে যদি কোথায়, কখন, কিভাবে বা কতবার প্রশ্ন করো, তাহলেই তুমি অ্যাডভার্ব খুঁজে পাবে। তুমি কয়েকটা এক্সাম্পল দেখো, তাহলেই তুমি কিন্তু একদম তোমার 100% ক্লিয়ার হয়ে যাবে। দেখো দেখো আমি এখানে কতগুলো এক্সাম্পল লিখে রাখছি। দেখো, প্রথমে একটা এক্সাম্পল দেখো, শি স্পিক লাউডলি। এখানে প্রশ্ন করবা, ভার্বকে প্রশ্ন করো। এখানে ভার্ব কি? লাউডলি। লাউডলি হচ্ছে তোমার অ্যাডভার্ব। তুমি প্রশ্ন করবা কাকে? ভার্বকে প্রশ্ন করবা। ভার্ব কোথায় আছে? শি স্পিক লাউডলি। স্পিক্স হচ্ছে তোমার কি? ভার্ব। সে জোরে কথা বলে। তাহলে প্রশ্ন করো, সে কিভাবে কথা বলে? কিভাবে স্পিক্স মানে সে কীভাবে কথা বলে? উত্তর হচ্ছে কি? লাউডলি, জুড়ে। তাহলে লাউডলি হলো তোমার কি? অ্যাডভার্ব। লাউডলি হচ্ছে তোমার অ্যাডভার্ব। তারপরে দেখো হচ্ছে আরেকটা এক্সাম্পল, হি কেম এস্টারডে। সে গতকাল এসেছিল। তাহলে এখানে তুমি প্রশ্ন করবা, সে কখন এসেছিল? আনসার হচ্ছে এস্টারডে, মানে গতকাল। তাহলে এস্টারডে হচ্ছে তোমার কি? অ্যাডভার্ব। তারপর আরেকটা দেখো, 3 নম্বর এক্সাম্পল দেখো, উই প্লে হেয়ার। আমরা এখানে খেলা করি। আমরা এখানে কি করি? প্লে করি, খেলা করি। তাহলে প্রশ্ন করো, কোথায় খেলা করি? আনসার হচ্ছে হেয়ার, এখানে। এখানে একটা কি? অ্যাডভার্ব। তারপর একটা এক্সাম্পল দেখো, আই অলওয়েজ স্টাডি। আই অলওয়েজ স্টাডি। তাহলে এখানে আমি সর্বদা পড়াশোনা করি, সবসময় পড়াশোনা করি। তাহলে এখানে তুমি প্রশ্ন করো যে কতবার, কতবার পড়াশোনা করি? আনসার কি? অলওয়েজ, সর্বদা, মানে সব সময়। তাহলে এটা হলো তোমার কি? অলওয়েজ হচ্ছে তোমার অ্যাডভার্ব। আরও দেখো, আরও অসংখ্য এখানে এক্সাম্পল রাখছি, তুমি দেখেই তুমি সহজে নির্ণয় করতে পারবে। তোমার আর অ্যাডভার্ব নিয়ে টেনশন করতে হবে না। দেখো আমি একেবারে একদম পানির মতো ইজি করে এখানে কিছু তোমার জন্য কিছু শিট করে রাখছি। দেখো, প্রথমে হচ্ছে তোমার আসছে, তোমার হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব প্রধানত 5 প্রকার। এখন দেখো, এই যে অ্যাডভার্ব, এই যে দেখো অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে তোমার 5 প্রকার অ্যাডভার্ব। এই যে, ঠিক আছে। এখন দেখো 1 নম্বর কি বলছে? 1 নম্বর হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার মানে হচ্ছে ভাববাচক ক্রিয়া বিশেষণ। এই অ্যাডভার্ব অফ ম্যানারকে তুমি কীভাবে বের করবা? এটা বের করার টেকনিকটা হচ্ছে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। ভার্বকে তোমাকে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে তুমি অ্যাডভার্ব অফ ম্যানার খুঁজে পাবে। তারপর দেখো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তুমি অ্যাডভার্ব অফ টাইম বের করতে গেলে তোমাকে হোয়েন দিয়ে প্রশ্ন করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এটাকে বের করতে গেলে তোমাকে হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। আর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তোমার এটাকে বের করতে গেলে তোমার কী করতে হবে? হাউ অফেন দিয়ে প্রশ্ন করতে হবে। এখন এই চারটা তুমি কীভাবে মনে রাখবা? এই চারটা মনে রাখার টেকনিকটা হচ্ছে তোমার MTPFD। এর শর্টকাটটা কী হচ্ছে? MTPFD। এমতে হচ্ছে তোমার ম্যানার, টিতে হচ্ছে তোমার টাইম, এফতে হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, আর ডিতে হচ্ছে তোমার ডিগ্রি, ঠিক আছে। এই 5টা টোটাল হলো 5 প্রকার। এই 5 প্রকার এই অ্যাডভার্ব তুমি কীভাবে মনে রাখবা? এই MTPFD, এই যে 5 প্রকার। এই যে এখান থেকে আরেক প্রকার আছে, এখানে আরেক প্রকার আছে তোমার। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। এটা মানে হচ্ছে পরিমাণবাচক ক্রিয়া বিশেষণ। এখন আমি তোমাদের সবগুলোই পাই টু পাই ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো, পানির মতো সহজ করে। তোমাদের আর সমস্যা হবে না ইনশাল্লাহ। চলো 1 নম্বরটা দেখি। 1 নম্বরটা হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ ম্যানার। এই অ্যাডভার্ব অফ ম্যানারের একটা এক্সাম্পল দেখো, নিচে আমি দিচ্ছি। এই দেখো এক্সাম্পল, এখানে কি দেওয়া আছে? হি স্পিক লাউডলি। হি স্পিক্স লাউডলি। এটাকে তুমি ভার্বকে তুমি প্রশ্ন করো, সে কিভাবে কথা বলে? হি স্পিক লাউডলি, সে জুড়ে কথা বলে, লাউডলি। তাহলে এই লাউডলি হচ্ছে তোমার কি? অ্যাডভার্ব। এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার কীভাবে বের করবা? হাউ দিয়ে প্রশ্ন করবা। হাউ অর্থ হলো কি? কীভাবে, কীভাবে, ঠিক আছে। তারপরে দেখো, হ্যাঁ দেখো, তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ হোয়েন, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। এই হোয়েন দিয়ে তুমি প্রশ্ন করবে, হোয়েন দিয়ে কখন।
এটা বের করতে গেলে দেখো এটা দিয়ে প্রশ্ন করলে তুমি দেখো অনেকগুলো খুঁজে পাবে। এখানে নিচে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা আগে দেখো তারপরে বাকিগুলো দেখো। এক্সাম্পলটা কি? এক্সাম্পলটা হচ্ছে তোমার শি কেম এস্টারডে, সে কখন এসেছিল। কখন, এই যে কখন দিয়ে তুমি কিন্তু প্রশ্ন করছো, উত্তর হচ্ছে কি এস্টারডে, গতকালকে এসেছিল। ঠিক আছে, এই হলো তোমার 2 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে অ্যাডভার্ব প্লেস, এটা দাও অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব প্লেস, এই দেখো অ্যাডভার্ব প্লেস। এখানে কি বলছে? এখানে বলছে তুমি এখানে প্রশ্ন করবা কোথায় দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে দেখো, দ্য বার্ডস আর ফ্লাইং আপস্টেয়ার, দ্য বার্ডস আর ফ্লাইং আপস্টেয়ার মানে পাখিগুলো উপরের দিকে উঠছে। পাখিগুলো কি করছে? উপরের দিকে উঠছে। তাহলে এখানে তুমি প্রশ্ন করো যে কোথায় দিয়ে, তো তোমাকে প্রশ্ন করতে হবে। তাহলে কোথায় দিয়ে তুমি প্রশ্ন করো, কোথায় দিয়ে প্রশ্ন করো, পাখিগুলো কোথায় উঠছে, কোন দিকে উঠছে? উপরের দিকে, উপর দিকে। তাহলে উপর হচ্ছে তোমার কি? আপস্টেয়ার। তাহলে আপস্টেয়ার হলো তুমি কি? আপস্টেয়ার হচ্ছে তোমার অ্যাডভার্ব। 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কি বলছে? 4 নম্বর বলছে হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এটা অর্থ হলো পুনঃপুনিক ক্রিয়া বিশেষণ মানে। আর এটা তোমাকে খুঁজে বের করতে হবে তোমাকে কতবার দিয়ে প্রশ্ন করে। কতবার ইংলিশে কীভাবে প্রশ্ন করবা? হাউ অফেন, হাউ অফেন। তাহলে এটা দিয়ে প্রশ্ন করলে তোমার উত্তর আসবে। ঠিক আছে, উত্তর আসলে তুমি ভাববা যে এটা বুঝতে পারবো হচ্ছে এটা হলো কি? অ্যাডভার্ব। একটা এক্সাম্পল দেখো এখানে দেওয়া আছে, যে এক্সাম্পল, আই অলওয়েজ প্রে, আমি সবসময় প্রার্থনা করি। তাহলে আমরা কী দিয়ে প্রশ্ন করব? কতবার দিয়ে প্রশ্ন করবো? হাউ অফেন, হাউ অফেন দিয়ে প্রশ্ন করব। দেখো হাউ অফেন, কতবার আমরা কতবার প্রার্থনা আমরা কি করি? কতবার প্রার্থনা করি? আনসার হচ্ছে কি? অলওয়েজ, সবসময়। তাহলে 5 নম্বরটা দেখো হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি মানে পরিমাণবাচক ক্রিয়া বিশেষণ, পরিমাণবাচক ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, দেখো এই পরিমাণবাচক ক্রিয়া বিশেষণকে তুমি কীভাবে বের করবা? এটাতে প্রশ্ন করতে হবে হাউ, এটাতে প্রশ্ন করতে হবে কতটুকু দিয়ে, টু হোয়াট এক্সটেন্ট দিয়ে প্রশ্ন করতে হবে। আর এটার এক্সাম্পলটা দেখো হচ্ছে তোমার দিস টি ইজ টু হট, এই চা খুব গরম। দিস টি ইজ টু হট, এখানে এই চা তোমার হচ্ছে কতটুকু গরম, কতটুকু দিয়ে প্রশ্ন করলে তোমার এখানে হচ্ছে খুব গরম, টু মানে খুব গরম। ঠিক আছে, তো আজকের এই ক্লাসটি এই পর্যন্তই। অন্য কোনো দিন আরেকটি নতুন টপিক নিয়ে তোমাদের এখানে হাজির হব। ধন্যবাদ সবাইকে।